আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে কিছু বলতেছি না, মানুষের ভুলভ্রান্তি শব্দ চয়নে হতে পারে, পারে কিনা? কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, এর থেকে বড় বড় কুফরি বেদাতি হুজুররা 3 মিনিট পর পর করে। একটা শব্দ চয়ন খারাপ হওয়ার কারণে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানির মতো জ্ঞানী মানুষকে যদি মামলা দিতে হয়, তাহলে তাহরির ফাঁসি, আব্বাসীর 40 বছরের জেল, তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বিদ্বানকে খ্রিস্টান বলে, যে আহলুল হাদিসদেরকে খ্রিস্টান বলে, কোরআনের আয়াতকে বিকৃত করে, মিনিটে মিনিটে নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, যেই তাহরি বলতে পারে আল্লাহ ছিল আগে, মুহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, খাদা মুহাম্মাদের দায়িত্ব নিয়ে খাদা গায়েব হয়ে গেছে, ওর কয়বার ফাঁসি হওয়া উচিত? আহলুল হাদিসদেরকে তুমি মামলা দাও মানে তুমি মনে করেছো সংখ্যায় কম, এজন্য মনে হয় তাদের লোক নাই, তুমি বুঝতে পারো নাই ফয়সালা যদি উপর থেকে থাকে তোমার মতো বেদাতি 3 মিনিট টিকতে পারবে না এই জমিনে ইনশাআল্লাহ। ভণ্ডামি বন্ধ করে দাও, আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ। আগামীর দিন আর মাজার পূজারি টিকবে না, আগামী দিন উঁচু কবর থাকবে না, পেটায় সমান করে মাটির সাথে মিশায় দেবে ইনশাআল্লাহ। ভঙ্গি থাকবে না। আগের চাইতে শবে বরাতের রুটি হালুয়া দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কেন কমবে? এটা যদি নেকির কাজ হয় দিন দিন বাড়ার কথা, কমে যাচ্ছে কেন? এটা বাস্তবতা। এখনো কিছু কিছু জায়গায় গিয়ে দেখি পীর মুরিদ সংকটে ভুগতেছে। কি করতেছে? দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, পীর আছে মুরিদ নাই, খানকা আছে মানুষ নাই, এ কথাই সত্য, হবেই হবে ইনশাআল্লাহ। আর আজকের থেকে 30 বছর আগে যেই মসজিদে জোরে আমিন বলার কারণে ঘাট ধরে বের করে দিয়েছে, সেই মসজিদের ভিতরে এখন ওয়ালাদ্দাল্লিন হওয়ার পরে আল্লাহর ঘরটা গুম গুম করে বলে আমিন। কি মিথ্যা বললাম? তুমি ঘুমাও, তুমি সুদ খাও, তুমি কিছুই বোঝো না, তুমি এখনো তোমার প্যান্টটা টাকনুর নিচে, তুমি ঘুষ খাও, তুমি মানুষকে গালিগালাজ করো, তুমি বুঝতে পারো নাই আহলুল হাদিস জিনিসটা কি। বুঝতেছেন নাকি কথা? বিচার একদিন হবে। আরে কয়দিন আগে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে, দুটোই কিন্তু কবর পূজারি। কি দুটোই? কি সে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসীর সার্টিফিকেট হলো জাল। আমরা বলছি, কথা কয় না। ওই সুন্নি ঘরানার একজন বড় ডক্টর বলছে যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ফু দিয়ে উড়াই দিতে পারবেন না, খুব মোটা মোটা হুজুর। সেই লোক বলতেছে ও হলো ভুয়া ডক্টর। কথা কয় না। কি ডাক্তার? ভুয়া ডক্টর। কয়দিন আগে তাহেরিকে পাশে বসায় আব্বাসী বলতেছে আউল বাউল ফাউল। কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে সব বেদাতি রাতারাতি এক হয়ে যায়। তুমি দেখো না, সরমুনাই পীরকে যদি বলো ডান পাশে আছে 1 বোতল বিষ আর বাম পাশে আছে 8 প্রশির পীর, তুমি পছন্দ করবে কাকে? ও বলবে আমি বিষ খেয়ে মরে যাব, তবে 8 প্রশিকে আমি ভালো বলবো না, ভণ্ডই বলবো। তুমি যদি এই পাশে রয়েছে ইন্ডিয়ার ভারতের ফুরফুরার পীর, এই পীরকে যদি বলো 3টা মিনিট সরমুনাই পীরের প্রশংসা করতে হবে, যদি করেন তাহলে আমরা খুশি হব, না করলে আপনার বিষ খেতে হবে। ও বলবে আমি বিনা বাক্যে বিসমিল্লাহ সারা বিষ খাবো, তবে আমি সরমুনার পীরের পক্ষে কিছু বলবো না। এক পীরের দৃষ্টিতে আর এক পীর হলো কাফের। আকাশের যত তারা, পীর ফকিরের তত ধারা। এক পীরের তরিকায় এক খানকার জিকির আর এক খানকার মেলে না, এক পীরের দরুদ আর এক দরুদ মেলে না, এক পীরের টুপির কালার আর এক পীরের টুপির কালার মেলে না। এক পীর আর এক পীরকে বলে হলো কাফের। কিন্তু আহলে হাদিসের ব্যাপারে যখন কথা আসে তখন সব বেদাতি রাতারাতি এক হয়ে আহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়। তুমি দেখো না, মিথ্যা বললাম নাকি? সত্য কথা। অথচ সবটাইতে ঘুমন্ত হয়ে আসি আমাদের এই অংশের এলাকার মানুষ। কিছু মানুষ তারা মনে করতেছে ঠিক আছে সুদ খাই, তবে আমিন তো জোরেই বলি। হ্যাঁ ঘুষ খাচ্ছি, তবে আমিনটা তো জোরেই বলতেছি। জি না, তুমি এখনো বুঝতে পারো না আহলুল হাদিসের বাচ্চা কি। এক সমাজে 1000 বিদাতি হুজুর থাকবে, 1000 বিদাতি হুজুরকে এক পাশে বসিয়ে দেবে একটা সালাফি আলেম না, শুধুমাত্র একজন অনুসারী। তার সামনে যদি বসে থাকে এই 1000 মৌলবী 1000 সেকেন্ড টিকতে পারবে না ইনশাআল্লাহ।
কারণ এই 1000 বেদাতি হুজুরের কোরআন হাদিসের দলিল লাগে না, তাদের লাগে বাবার দলিল, কাকার দলিল, ঠাকুরের দলিল, পীরের দলিল। আর এই ছেলেটা কথা বলবে কোরআন হাদিসের দলিল। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বললেই বেদাতি হুজুর ভয়তে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রভাব বিস্তারকারী বক্তব্য কোথায়? সেই মানুষ কোথায় যেই মানুষ বক্তব্য দিয়ে চলে যাবে, আশপাশে শত শত বিদাতি মসজিদের হুজুররা শীতের দিনে ঘামবে আর বলবে মাল একটা আইছিল রে। আহলুল হাদিসের বাচ্চা বক্তব্য দিয়ে চলে যাবে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, কোন কবর পূজারী বেদাতি যদি তার কানে বক্তব্য যায়, সারা রাত দোয়া ইউনুস পড়বে আর বলবে মিলাদ গেল রে, কুলখানি গেল, খয়রাত গেল, তাবিজ গেল, কি কাজটা করে দিয়ে গেল। এত নিউট্রাল হুজুর আমার দরকার নাই, আমার দরকার প্রভাব বিস্তারকারী বক্তব্য, যার দ্বারা মানুষের ভিতরে কেটে ছিঁড়ে চলে যাক, তবে দিনের বাইরে কোনো কিছু বলবো না ইনশাআল্লাহ। যেই কথার দ্বারা মানুষের পরিবর্তন হয় না, সুদখোর সুদ ছাড়ে না, ঘুষখোর ঘুষ ছাড়ে না, বেদাতি বেদাত ছাড়ে না, ওই বক্তব্যকে আপনি কি বলবেন? আর আমাকে টাঙ্গাইলে একটা কাগজে লিখে দিয়েছে, আপনার গলার কণ্ঠ তো ভালোই, কোরআন তেলাওয়াত আর হলো ওয়াজের সুর দেন নাকি গাবে? বুঝলেন না? আপনার গলার কণ্ঠ ভালোই তো লাগে, তাহলে আপনি ওয়াজটা একটু সুর দিয়ে টানি টানি কর না কেন? তখন আমি বললাম 1 ঘন্টা বক্তব্য দিলাম, আপনি একটু ধারণা করে বলেন তো কতগুলো অজানা জিনিস জানছেন বা শিক্ষণীয়? ওরা বলতেছে অন্তত 15-20টা আমল শুনছি আমরা। তখন আমি বললাম কণ্ঠস্বর দেওয়া হারামে কথা বলার মতো ক্ষমতা পৃথিবীতে আমার নাই, তবে এই কথা সত্য, 20 মিনিটের কথাকে রাবারের মতো টানি যদি কেউ 3 ঘন্টা বানাতে চায়, সুর দেওয়া ছাড়া কোনো পথই নেই। আমি যে 1.5 ঘন্টা বক্তব্য আপনার এই টাঙ্গাইল ঘাটাইলে দিলাম, এই কথা যদি আমি মনে করতাম 15 মিনিটের কথা আমি 4 ঘন্টা লম্বা করব, আমি পারতাম। একটা মাত্র অস্ত্র, কারণ ছাড়াই কানে হাত দিয়ে ও বাবারা শোনা রাখা হু হু করে কারণ ছাড়াই বলবেন যে আল্লাহু আকবার। গরু ঢুকে গেছে আপনাদের সমাজে, পীর ফকিরের আসর এখনো সমাজ থেকে যায় নাই। কোরআন হাদিস মানতে হবে, আল্লাহকে সঠিকভাবে দিন মানার মাধ্যমে, বলেন ইনশাআল্লাহ। এবার একটু প্রস্তুত হন যুবক ভাই, আপনি আমার উপরে রাগ করবেন কিনা আমি জানি না, তবে সম্ভবত আপনার মুখে এখনো দাড়ি নাই, যেহেতু এখনো আপনার মুখে ব্রাশের মতো দাড়ি দেখা যায় না, এখনো পর্যন্ত 30 বছরের বয়স যুবক আপনি, আপনার মুখে 1 ফোঁটা দাড়ি বোঝা যায় না, মেয়ে না ছেলে, আপনার মতো লোক বংশীয় আহলে হাদিস হলে আমার কিছুই যায় না। আপনাকে আমি বেদাতির চাইতে খারাপ মনে করি, বেদাতির কপাল খারাপ, আর আপনার কপাল ভালো থাকার কথা। চতুর্দিকে আহলুল হাদিস থাকার পরেও আল্লাহর ভয়ে দাড়িটা বড় করেন নাই কেন বলেন? আপনি আহলুল হাদিস, কিন্তু আপনি সালাত আদায় করেন না। আপনি বলেন তো দেখি, এখন কি আহলুল হাদিস আর বলা যাবে? আজকে বক্তব্য শুনতে এসে মঞ্চের বাইরে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে, পুরা মাঠটা ভর্তি, আর ফজরের নামাজের সময় যদি একামত দেওয়ার লক্ষ্য দিয়ে না পাওয়া যায়, এর চাইতে লজ্জার কি হতে পারে? বোঝা যাচ্ছে? আর এদের মুখের দিক তাকান আলেমের, এনারা বুঝতে পারবে আল্লাহর ঘরে আপনাদের মতো কয়টা প্লেয়ার যায়, তারা দেখে না 2 চোখ দিয়ে। কিন্তু মাহফিলের কথা শুনলে, গানের কথা শুনলে মানুষ লাভ দিয়ে দৌড়ায়, কারণ মাহফিলটা এখন বর্তমানে একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে। উত্তরপাড়াওয়ালারা 50,000 টাকা দামের বক্তা এনেছে, আমরা প্রয়োজনে মনোয়ার হুজুরকে নিয়ে আসবো 70,000 দিয়ে, আমরা দক্ষিণ পাড়াওয়ালারা পারি না। এইটা চলতেছে বর্তমানে সার্কাস, বুঝতেছেন কথা? রাজশাহী বাগমারা থেকে বক্তব্য দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে যখন রওনা দিচ্ছি, নাম বলবো না, বগুড়ার একটা হুজুর মিডিয়াতে উঠে যাবে, আপনি দয়া করে নাম বলবেন না, দাঁতের দিক তাকান দেয় না, তরমুজের বিচির চাইতে লাল। তো সেই হুজুরের বক্তব্য ঘাপটি মারি আমি গাড়ির গ্লাস বন্ধ করে বললাম, 20টা মিনিট গাড়ি চালাবেন না, চুপ করে থাকেন, আমি শুনবো যে মালটা কয় কি মুখ দি। এখন দেখি কানে হাত দিয়ে বলতেছে, ও হুসাইন তুমি বড় না আমি বড়, এটা বলতেছে। ও হুসাইন তুমি বড় না আমি বড়, নানা নাতির গল্প। জিবরাইল আমার মেয়ে তোমাকে ছোট চাচা বলছে, মন খারাপ করে না, তুমি তো আমার ছোটই। এই ফায়সা নোংরা কথা হুজুর বলল। 20 মিনিটের কথা বলে
11 মিনিট আমার ধৈর্য হলো না, 10 মিনিট পরে আমি যাচ্ছি। যাওয়ার সময় আমি একটা লোককে ডেকে বললাম, এই মালটাকে আনছো কয় টাকা দিয়ে? কয়টা আগে 40 পরে 30, আগে 40 পরে 30, 70,000 টাকা দিয়ে নিয়ে আসলো জুকার। এসে পুরোটা জাল হাদিস বলতেছে। আর এই জাতি যত মানুষ তার সামনে ছিল, আমার বক্তব্যে তার 5 ভাগের 1 ভাগও ছিল না। কি বুঝতেছেন আমার কথা? মানুষ আজকে কোন দিকে আগাচ্ছে? আমি জীবন্ত সালাফি চাই, আমি জাগ্রত সালাফি চাই। আমার মৃত আহলুল হাদিস দরকার নেই। যেই আহলুল হাদিসের অনুভূতি নাই, বিদআত দেখলে কষ্ট লাগে না, শিরক দেখলে কষ্ট লাগে না, দাওয়াতি কাজ করে না, লাইব্রেরি করে না, দার্স করে না, হালাকা করে না, দ্বীনের প্রচার করে না, মানুষের ভিতরে দাওয়াতি কাজ করে না, ওটাকে আমি কসুরি পানা মনে করি। আমি বোঝা যাচ্ছে? আলেমদেরকে ভালোবাসেন, বলেন যে হুজুর আপনি একা, তবে আপনার সাথে আমরা 200 যুবক আছি। এই এলাকা থেকে সুদ তোলার জন্য যে কোনো পদক্ষেপ আপনি নেবেন, আমরা নিশিরাত্রে ডাকবেন, আমরা রেডি। তোমার নাকি এত পাওয়ার, তুমি নাকি সমাজের বড় এমপি মন্ত্রী, তুমি নাকি চেয়ারম্যান, তুমি নাকি বড় দায়িত্বশীল। তুমি যদি ছেলে মানুষ হতে, তুমি জুমার নামাজের নামাজ সালাম ফেরানোর পর একটা বার যদি ঘোষণা দিতে, ও আমার এলাকাবাসী, কোন বাড়িতে যদি 3 মিনিট বিয়ের বাড়িতে গান বাজে, কেউ দাওয়াত খেতে যাব না, কাজ হয়ে যেত, তুমি কিছুই বলো না। গান বাজনা বাজে না এলাকায়? না, কম বাজে? বাজেন, একবারে বাজে না তা বলেন নাই না? বাজে নাকি? তবে নেশাখোর নাই এলাকায়, কোনো নেশাখোর নাই। গাঁজার গন্ধে রাস্তায় হাঁটা যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখান থেকে লালন ফকিরের কুষ্টিয়া থেকে একটা পাইপ টেনে নিয়ে আসেন। এত ঝামেলাবাদী পাইপের মুখে খালি মাল টানি যাবেন, খালি বেশি দূর তো না, তাই না? এখান দিয়ে ঈশ্বরদী পাইছে দিয়ে শুধু একটা মোটা পাইপ টেনে নিয়ে আসেন, অথবা বর্ডারের ওই পার